গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি ঘুম থেকে উঠে স্নান করে এসেই দেখি মা রান্না বান্না সব প্রায় কমপ্লিট। তো আমি চা বানিয়ে নিলাম মার জন্য আর আমার জন্য, বাবার জন্য। চা বানিয়ে দেওয়ার পরে আমি নিজেও খেয়ে নিচ্ছি, ওরাও খেয়ে মাও বেরিয়ে পড়লো। তারপরে খেয়ে নিলাম ছাতু, মুড়ি, কলা, মিষ্টি। আর দেখো মা কী কী রান্না করেছে: তেল পাতুরি, কুয়ার শাক ভাজা, করলা ভাজা, আর হচ্ছে সজনে দিয়ে ছোলার ডাল। এগুলো দিয়ে আমি সকালের খাওয়া আবার খেয়ে নিচ্ছি। দেখো মেয়ে ওদিকে বাজনা বাজছে, ঢাক বাজছে, আর মেয়ে ওদিকে নাচা শুরু করে দিয়েছে। বেচারা ভালো নাচে, দেখো না, পা দুলিয়ে দুলিয়ে নাচছে, পা উঠিয়ে উঠিয়ে নাচছে, নাচের কি তাল! ইস, হয়ে যেত। তারপরে একটু তরমুজের মধ্যে লবণ ছিটিয়ে তরমুজ খেয়ে নিচ্ছি। আর কালকে এনেছিল, কালকে বড়টা খেয়ে শেষ করতে পারিনি, তাই আজকেও একটু ছিল, খেয়ে শেষ করে দিলাম। আর মেয়েকে দুপুরে স্নান টান করিয়ে পরে দেখি মেয়ে হাঁটা দিয়েছে মমতার ঘরে, একদম ডাইরেক্ট চলে গেল একাই। তো দুপুরে আমি আবার খেয়ে নিচ্ছি পাবদা মাছের ঝোল, রান্না করে রেখেছিল, ওটা দিয়েই খেয়ে নিচ্ছি। আর সবজি তো ছিলই। আর মা এসেছে দেখো, এখন আমি শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। মাকে টাটা দিয়ে চললাম, বাবা দিয়ে আসছে। আর দেখো একটা গাবলা রয়েছে এখানে, গাবলাটা নিয়ে যাচ্ছি, মা দিয়েছে মেয়েকে স্নান করানোর জন্য। আর এখন দেখো বাড়িতে চলে এসেছি আমরা, এখান থেকে এখানে যেতে 5 মিনিটও লাগে না রাস্তায়। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি। আর এই জামাটা হচ্ছে মেয়েকে মা দিয়েছিল। তো ওই জামাটা একটু বড় হয় আজকের জন্য। এ পর্যন্তই বন্ধুরা, তোমার সবাই ভালো থেকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। গুড নাইট, টাটা।